নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আবারও হাজির হয়েছি ত্রিকোণমিতি 9.2 নিয়ে। ত্রিকোণমিতির 9.2 পর্ব 4-এ আজকে থাকবে আলোচনার বিষয় 23 নং থেকে 27 নং পর্যন্ত। তো বন্ধুরা, সাথেই থাকো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা প্রথমত 23 নং অঙ্কটি দেখে নিব। 23 নং অঙ্কে বলা হয়েছে sin θ + cos θ = 1 যখন 0 ডিগ্রি <= θ <= 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মান হবে 0 ডিগ্রির সমান বা বড়, 90 ডিগ্রির সমান বা ছোট। দেখো, আমরা প্রথমত এখানে বর্গ করে নেব, উভয় পক্ষে বর্গ করে নেব। উভয় পক্ষে বর্গ করলে লাইনটি হবে 1কে বর্গ করলে 1ই হবে। এখানে যদি লিখি উভয় পক্ষে বর্গ, এরপর এখানে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b² আর এখানে 1। এরপরে sin² θ + cos² θ হয় 1, আর এখানে থাকবে 2 sin θ cos θ, ওই পাশে থাকবে 1। এবার আমি 2 sin θ কে এখানে ঠিক রাখলাম, cos θ কে লিখলাম, আর 1 ওই পাশে যদি চলে যায় প্লাস আছে মাইনাস হবে, অর্থাৎ 0 হবে। এরপর sin θ ঠিক cos θ ঠিক, এই 2 0 এখানে 0 এখানে 2 গুণাকারে আছে, ওই পাশে ভাগ হবে, তো 0কে 2 দ্বারা ভাগ করলে 0ই হবে। এবার আমরা যেটা করব, এখানে sin θ × cos θ = 0, দুইটি অনুপাতের গুণফল 0, এখানে যে কোনো একটি অনুপাত 0 হবে। এটি 0 হলে 0-র সাথে cos θ গুণ করলে 0, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি হয় sin θ 0 হবে, নয় cos θ 0 হবে, তবেই ডান পক্ষ 0 হবে। এখন আমরা লিখব হয় sin θ = 0, তারপর লিখব sin θ কত ডিগ্রির মান 0, 0 ডিগ্রির মান 0, sin 0 ডিগ্রির মান 0। এবার θ = কত পেলাম, θ = পেলাম 0 ডিগ্রি। এই হচ্ছে একটি θ, অপরটি এখানে লিখব অপরটি এই পাশে লিখব, অথবা দিয়ে লিখব হচ্ছে cos θ = 0, cos θ = 0, cos θ = cos 0 ডিগ্রি cos 0, sin 0 ডিগ্রির মান 0, তাহলে cos 90 ডিগ্রির মান 0, কেননা sin 0 ডিগ্রির সাথে cos 90 ডিগ্রির সম্পর্ক। cos cos কাটা, এখানে থাকবে θ = 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম থিটার মান 0 ডিগ্রি 90 ডিগ্রি। এখানে বলা হয়েছিল থিটার মান যেন হয় 0 ডিগ্রির সমান বা বড়, 90 ডিগ্রির সমান বা ছোট। তাহলে আমাদের নির্ণয় মান থিটার মান হবে θ = 0 ডিগ্রিও হবে, 90 ডিগ্রিও হবে। নির্ণয় θ 0 ডিগ্রি 90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের 23 নং প্রশ্নের সহজ সমাধান। তারপর 24 নং অঙ্কে বলা হয়েছে cos² θ - sin² θ = -5 cos θ যখন θ সূক্ষ্মকোণ। আমাদের এই অঙ্কটিও সমাধান, যেহেতু উভয় পক্ষ নিয়েছি সমাধান করতে হবে, আর সমাধান করার মানেটাই হচ্ছে এই থিটার মান বের করা। তো চলো আমরা বের করি। দেখি আমরা প্রথমত কি করতে পারি। প্রথমত আমরা এখানে cos θ আছে, এখানে cos θ আছে,
এখানে সাইন থিটা। তো দুটি যেহেতু কস থিটা, এখানেও কস থিটা এখানেও কস থিটা, তো আমরা এই সাইনকে কনভার্ট করে কস বানিয়ে ফেলব। দেখো এই হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ব্র্যাকেট ইউজ করেছি কেননা মাইনাসের পরে মান বসালে ব্র্যাকেট ইউজ করতে হয়। এরপর 2 মাইনাস 5 কস থিটা। পরে দেখো এই যে কস স্কোয়ার থিটা -1 -1 से প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু -5 কস থিটা। পরের লাইন কস স্কোয়ার থিটা উভয়টা প্লাসের, তাহলে 2 কস স্কোয়ার থিটা হবে, 2 কস স্কোয়ার থিটা। আর এটাকে এই পাশে নিয়ে আসো, মাইনাস আছে প্লাস হবে এই কস থিটা। এই 2কে এই পাশে আনলে এখানে -1 আছে, 2 এই পাশে আসলেও মাইনাস হবে, তো -1 আর -2 হবে -3, আর এই পাশে 0 হবে। এবার আমরা মিডল ফ্যাক্টর করে নেব। মিডল ফ্যাক্টর করতে হলে এখানে দেখো সর্বোচ্চ ঘাত কস স্কোয়ার থিটা, এখানে স্কোয়ার সর্বোচ্চ ঘাতের সহগের সাথে ধ্রুবকের গুণ করতে হয়। তাহলে গুণ করে দেখো 3 আর 2 গুণ করলে 2 আর 3 গুণ করলে 6 হবে। আমরা এই 6কে দেখো এই 6 থেকে যদি 1 বিয়োগ করি 5 হবে। আমাদের মিডল ফ্যাক্টরটা হবে 2 কস স্কোয়ার থিটা প্লাস 6 কস থিটা মাইনাস কস থিটা -3 ইকুয়াল 0। মিডল ফ্যাক্টর করার নিয়ম আছে, তো আমি নিয়ম নিয়ে আলোচনা করব না, আমি শুধু এইটুকু বলবো যে এমনভাবে ভাঙতে হবে যেন 5 হয়, আর এই সহগগুলো গুণ করলে পরে যেন এই ধ্রুবক হয়, অর্থাৎ এই 2 আর 3 গুণ করলে 6, এখানে 6 আর এখানে আছে 1, গুণ করলে 6ই হবে। তো এই হচ্ছে আমাদের মিডল ফ্যাক্টর। আমরা এবার কমন নিব, এখানে 2 কস থিটা কমন থাকবে, হচ্ছে কস থিটা প্লাস 6 আছে এখানে 2, তো আমি যদি 3 লিখি কস থিটা চলে আসছে, তাহলে দেখো এই যে 2 আর 3 গুণ করলে 6 হবে, কস থিটা হবে। এরপরে -1 এখানে কস থিটা মাইনাসে মাইনাসে প্লাস হবে 3 ইকুয়াল 0। এরপরের লাইনটি কি হবে, cos থিটা প্লাস 3 আর 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এরকম উৎপাদকের ক্ষেত্রে আমরা লিখতে পারি হয় অথবা, কেননা এই দুইটির গুণফলই তো 0, তাহলে অবশ্যই এই দুইটির মধ্যে কোনোটি অবশ্যই 0 হতে হবে। কোনোটি যদি 0 হয়, অপরটি যে সংখ্যাই হোক না কেন গুণফল 0ই হবে। তাহলে আমরা লিখতে পারি হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, তারপর পক্ষান্তর করলে -3 হয়, যা অনুপাতের মানের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। এরকম ঋণাত্মক কোনো মান নেই, গ্রহণযোগ্য নয়। এরপর আমরা এই অথবা দিয়ে এখানে একটু দূরে লিখি, অথবা এই যে দেখো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, বা 2 cos থিটা ইকুয়াল 1, বা cos থিটা ইকুয়াল 1/2। cos থিটা ইকুয়াল 1/2, এটা কিসের মান? আমরা জানি sin 30 ডিগ্রির মান 1/2, আর sin 30 সাথে cos 60 সম্পর্ক, তাহলে cos 60 ডিগ্রির মান 1/2। cos 60 ডিগ্রি, এবার থিটা ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে আমরা থিটার মান পেলাম, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। আমাদের বলা হয়েছিল থিটা সূক্ষ্মকোণ, আমাদের এখানে পেয়েছিও সূক্ষ্মকোণ, তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান।
থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এবার 25 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্কে বলা হয়েছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। থিটা সূক্ষ্মকোণ হবে। তো চলো আমরা থিটার মান বের করি। আমরা এখানে দেখো cos থিটা আছে, sin স্কয়ার থিটা, এটাকে কনভার্ট করে cos বানাবো। তো কিভাবে করব? আমরা জানি sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এরপর গুণ করব, 2 আর 1 গুণ করলে 2 হবে, আর cos স্কয়ারের সাথে গুণ করলে 2 cos স্কয়ার থিটা হবে প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 হবে। এরপর আমরা বিয়োগ করব, -3 থেকে +2 চলে যাবে, থাকবে -1। আর এখানে লিখতে পারি -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, -3 থেকে +2 চলে গেলে -1 ইকুয়াল 0। এবার আমরা এই যে সর্বোচ্চ ঘাত cos স্কয়ার থিটার পূর্বে মাইনাস চিহ্ন আছে, এটাকে উঠিয়ে ফেলবো, অর্থাৎ এটাকে ব্যানিশ করার জন্য -1 দ্বারা উভয় পক্ষে গুণ করব। গুণ করলে এখানে হবে 2 cos স্কয়ার থিটা, আর এটা হয়ে যাবে -1 দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হবে, এটা হয়ে যাবে প্লাস ইকুয়াল 0। লিখে দিবে -1 দ্বারা উভয় পক্ষে গুণ। হ্যাঁ, এরপর আমরা যেটা করব, মিডল ফ্যাক্টর করব। এখানে 2 আছে, ধ্রুবক 1 আছে, গুণ করলে 2 একে 2 হবে। তারপর আমরা এটাকে সাজাতে পারি এভাবে যে 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। দুইটা আর একটা তিনটা, আর 2 আর 1 গুণ করলে, এখানে 1 না, যদিও এখানে 1 লেখা আছে, আমরা তো জানি এই 2 আর 1 গুণ করলে 2 হবে, আর এখানেও গুণফল 2ই হবে। এবার আমরা কমন নিব 2 cos থিটাকে, থাকবে হচ্ছে cos থিটা মাইনাস 2 cos চলে আসছে 1 -1 cos থিটা প্লাসে মাইনাসে -1 ইকুয়াল 0। আমরা লিখতে পারি cos থিটা -1 2 cos থিটা -1 ইকুয়াল 0। এরপর আমরা তো লিখতেই পারি হয় cos থিটা -1 ইকুয়াল 0, cos থিটা ইকুয়াল 1, sin 90 ডিগ্রির মান 1, তার মানে cos 0 ডিগ্রির মান 1। 90 সাথে cos 0 ডিগ্রি সম্পর্ক, cos কাটা থিটা ইকুয়াল 0 ডিগ্রি। তারপর এখানে আমি লিখব অথবা দিয়া বাকিটুকু, অথবা 2 cos থিটা ইকুয়াল -1 ইকুয়াল 0, 2 cos থিটা ইকুয়াল 1, cos থিটা ইকুয়াল 1/2। cos থিটা 1/2, 1/2 হচ্ছে sin 30 ডিগ্রি মান, আর sin 30 মানে cos 60। এই দেখো cos থিটা ইকুয়াল cos থিটা ইকুয়াল cos 60 ডিগ্রি। এবার থিটা ইকুয়াল পেলাম cos কাটা 60 ডিগ্রি। আমরা থিটার দুইটি মান পেলাম, 0 ডিগ্রি 60 ডিগ্রি। বলা হয়েছিল সূক্ষ্মকোণ, তাহলে 0 ডিগ্রিও সূক্ষ্মকোণ, 60 ডিগ্রিও সূক্ষ্মকোণ, নির্ণয় থিটা হবে 0 ডিগ্রি 60 ডিগ্রি। তো এই ছিল 25 নং প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা 26 নং অঙ্কটি দেখে নাও। 26 নং অঙ্কে বলা হয়েছে tan স্কয়ার থিটা মাইনাস ইন্টু 1 প্লাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। আমাদের থিটা বের করতে হবে। চলো আমরা থিটা বের করি। আমরা প্রথমত এই tan স্কয়ারকে ঠিক রাখবো, tan স্কয়ার থিটা মাইনাস
এই টেন থিটা দ্বারা 1 এর সাথে এবং √3 এর সাথে গুণ করব। তো 1 এর সাথে গুণ করলে হয় টেন থিটা, আর √3 এর সাথে গুণ করলে হয় √3 টেন থিটা, এরপরে প্লাস √3 ইকুয়াল 0। এবার আমরা এটাকে ঠিক রাখবো, টেন স্কোয়ার থিটা মাইনাস ব্র্যাকেট উঠিয়ে দেব, আবার প্লাসে মাইনাসে মাইনাস হবে √3 টেন থিটা প্লাস √3 ইকুয়াল 0। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে কমন নেব, এই টেন থিটা কমন থাকবে হচ্ছে টেন থিটা মাইনাস 1 মাইনাস √3 এখানেও আছে এখানেও আছে, √3 কমন, এখানে থাকবে টেন থিটা প্লাস এই যে মাইনাস এই প্লাস গুণ করলে মাইনাস হবে, আর √3 চলে আসলে 1 হয় 0। আমরা লিখতে পারি টেন থিটা মাইনাস 1 টেন থিটা মাইনাস √3 ইকুয়াল 0। আমরা জানি এরকম দুইটি উৎপাদকের গুণফল 0 হলে লিখতে হয় হয় দিয়ে অথবা দিয়ে, মাইনাস 1 ইকুয়াল 0 টেন থিটা ইকুয়াল 1, তারপর কত ডিগ্রির মান 1 আমরা জানি টেন 45 ডিগ্রির মান 1, সুতরাং থিটা পেয়ে গেলাম 45 ডিগ্রি, অথবা দিয়ে বাকিটুকু লিখব, বাকিটুকু হচ্ছে টেন থিটা মাইনাস √3 ইকুয়াল 0। আমি লিখতে পারি টেন থিটা ইকুয়াল √3, √3 টেন 60 ডিগ্রির মান, এই হচ্ছে টেন 60 ডিগ্রি, টেন টেন খাটা থিটা ইকুয়াল 60 ডিগ্রি। নির্ণয় থিটা আমরা যদি লিখি, একটু লিখে দেখাই, নির্ণয় থিটা হবে কত 45 ডিগ্রি 60 ডিগ্রি। তো বন্ধুরা এই হচ্ছে 26 নং প্রশ্নটির সমাধান, যেখানে থিটা 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা আজকের আলোচনার শেষের অঙ্কটি অর্থাৎ 27 নং অঙ্কটি, বন্ধুরা আজকের এই অঙ্কটি দিয়েই আমাদের ক্লাস শেষ হবে। তো চলো শেষের অঙ্কটি দেখে নেওয়া যাক। শেষের অঙ্কটি দেখো, 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রি। আমাদের মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয় করতে হলে মান বসাতে হবে, আর মান বসাতে হলে আমাদের মান জানা থাকতে হবে। বন্ধুরা আগের ভিডিওগুলো যদি দেখে থাকো অবশ্যই মানগুলো জানার কথা, আর যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে। তো চলো আমরা মান বসাই। মান বসাতে হলে মান তো জানতে হবে। এখন এই যে 3 লিখলাম, cot 60 ডিগ্রির মান কত এটা জানতে হবে। cot 60 ডিগ্রির মান হচ্ছে tan 30 ডিগ্রির মান, আর আমরা শুধু tan 30 শিখলেই cot 60 পারবো, কেননা cot tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, tan 30 সাথে cot 60 সম্পর্ক, তাহলে cot 60 ডিগ্রির মান হবে 1/√3, 1/√3 আর স্কোয়ার থাকার কারণে স্কোয়ার প্লাস 1/4 কোসেক। দেখো এই যে কোসেক স্কোয়ার 30 ডিগ্রি, কারণ কোসেক 30 মানে sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 2, আর স্কোয়ার থাকার কারণে আমরা স্কোয়ার দিতে পারি। আমি আবারও বলছি sec 60 ডিগ্রির মান হচ্ছে 2, sec 60 মানে cosec 30, 60 সাথে 30 সম্পর্ক, তাহলে আমি 2 স্কোয়ার লিখলাম। এবার 5 লিখব, 5 লিখার পর sin 45 ডিগ্রির মান কত 1/√2, 1/√2 স্কোয়ার থাকার কারণে স্কোয়ার মাইনাস দেখো 4, আর cos 60 ডিগ্রির মান মানে sin 30 ডিগ্রির মান, sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2।
এবার 3 1কে স্কোয়ার করলে 1ই হবে আর নিচে 3 হবে, রুট স্কোয়ারে কাটা যাবে, প্লাস 1/4 আর এখানে হবে 4 প্লাস 5 1কে স্কোয়ার করলে 1 আর রুট ওভার 2কে স্কোয়ার করলে শুধু 2 হবে, রুট স্কোয়ারে কাটা যাবে, এখানে 4 ইন্টু 1/4। এবার 3 3 কাটা 1 থাকবে, 4 4 কাটা 1 থাকবে আর 5 উপরের সাথে গুণ হবে 1 সাথে, নিচে 2 হবে, তারপর 4 4 কাটা -1 হবে। এইবার এখানে দেখো 2 হয় 5/2 -1, আমরা লসাগু করব, এই যে 2 গুণ করলে হবে কত 4 প্লাস 2কে 2 দ্বারা ভাগ করলে 1 1 এর সাথে 5 গুণ করলে 5 2 1 এর সাথে 2 এর গুণ হবে 2। এবার দেখো +5 +4 মানে +9, +9 থেকে -2 চলে যাবে, থাকবে হচ্ছে 7/2। এটি আমাদের সরি বন্ধুরা, আসলে ইমপ্লাইজ হবে না, এখানে সমান চিহ্ন হবে, ভুল হয়েছে, আর সরি, প্রত্যেকটি সমান চিহ্ন দিতে হবে, প্রতিটি সমান চিহ্ন হবে। তাহলে আমাদের 27 নং প্রশ্নের যে সমাধান পেলাম সেই সমাধানটুকু কি 7/2। তো এই হচ্ছে 27 নং প্রশ্নের সমাধান। বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই, অর্থাৎ 23 নং থেকে 27 নং পর্যন্ত আলোচনার কথা ছিল, আমি 23 নং থেকে 27 নং পর্যন্ত আলোচনা করেছি। বন্ধুরা তোমাদের অঙ্কগুলো বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা আবারও দেখা হচ্ছে পরবর্তী পার্টে।